লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের দেখাবো রায়মাটি আজকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের যে প্রশ্নপত্রগুলো হয়, তো তার একটা প্রশ্নপত্র দশম শ্রেণী সেকেন্ড সামিটিভ ইভ্যালুয়েশনে। দেখো প্রশ্নপত্রটা আমি অ্যান্সারগুলো আলোচনা করে দিচ্ছি। প্রথম দাগের অ্যান্সারটা দেখো, খ দাগের অ্যান্সারটা হবে, আমি তাড়াতাড়ি বলছি যাতে অনেকগুলো প্রশ্ন আমি একসঙ্গে বলতে পারি। দুইটা দেখো, জমিদারদের স্বার্থ রক্ষার জন্য। তিনেরটা আছে সন্ন্যাস ও ফকির বিদ্রোহ আনন্দমঠ উপন্যাসের পটভূমি। ইউ আর অ্যান্ড সন প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায়। ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য ছিল প্রশাসনিক সুবিধার্থে কেরানি তৈরি করা। জাতীয় শিক্ষা পরিষদ গড়ে উঠেছিল বিজ্ঞান কারিগরি শিক্ষার প্রসারের উদ্দেশ্যে। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনা চরিত্র ছিল প্রকৃতি মানুষের সমন্বয় কেন্দ্রিক। একা আন্দোলন শুরু হয়েছিল জোর করে বাড়ি খাজনা আদায়ের রদের দাবিতে। ভারতে মহাত্মা গান্ধী প্রথম সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন, চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন। কানপুরে ভারতে কমিউনিস্ট পার্টির জন্ম হয় 1925 খ্রিস্টাব্দে। তারপরে দেখো এখানে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হবে এখানে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। উইলিয়াম কেরি হবে, দেখো উইলিয়াম কেরি এখানে দিয়েছে শ্রীরামপুর মিশন প্রেস। এবং মুজাফর আহমেদ হচ্ছে কি না ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টি। তারপরে দেখো এখানে 17 ম্যাপ দিয়েছে, ম্যাপ পয়েন্টিং তোমরা করতে পারবে নিজেরা। দেখো মহাবিদ্রোহ, চাপাকানার বিকাশে শ্রীরামপুর, ভারত ছাড়ো আন্দোলনের কেন্দ্র তাম্রলিপ্ত বন্দর বা তমলুক। এরপরে 3 দাগে দেখো 2 নম্বরে 4টে দিয়েছে, 8 নম্বরে গগনেন্দ্র ঠাকুর ব্যঙ্গচিত্র, ব্যবসায়ী ভিত্তিক ছাপাখানা প্রতিষ্ঠার উদ্দেশ্য, তো তোমরা দেখতে পাচ্ছ। এবং 4 নম্বরে দেখো বড় প্রশ্ন টিকা দিয়েছে 4 নম্বরে 2টো, মহারানী ঘোষণাপত্র, কিষাণ সভা, বিজ্ঞান কলেজ সম্পর্কে। এবং দেখো 5-5 দাগে 8 নম্বরে যে 4টে প্রশ্ন আছে তার মধ্যে একটা করতে বলেছে। এখানে 4টে প্রশ্ন দেখো, ভারত ছাড়ো আন্দোলন, শ্রমিক ও কৃষক শ্রেণীর ভূমিকা ইত্যাদি। তো তোমরা দেখতে থাকো এবং প্রতিটা প্রশ্নের সেট তোমাদের যে সংস্থা প্রশ্ন তার আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি পরপর করে। তোমরা চ্যানেলটিকে যারা নতুন সাবস্ক্রাইব করে রাখো সমস্ত প্রশ্নগুলো পাওয়ার জন্য।